হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর লেসন নাম্বার 8 আই লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে ভালোবাসি। এই চ্যাপ্টার পুরো আমরা বাংলাতে পড়ব আর এটার মিনিং দেখব। ঠিক আছে, তাহলে দেখুন আই লাভ মাই কান্ট্রি এখানে আছে। দেখো, ইউ হ্যাভ প্রবাবলি হার্ড অল অর রিড অ্যাবাউট পিপল হু টুক পার্ট ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। তো যারা যারা ফ্রিডম মুভমেন্টে পার্ট করেছেন তাদের নাম এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখুন প্রথম যেটা আছে, আচ্ছা এর আগে দেয়ার অল একটু জাম্বলস ওয়ার্ড আছে এটার মধ্যে। তো এটা অ্যারেঞ্জ করলে কী হবে, ফ্রিডম। নেক্সটটা হবে ফাইটার। এরপরে দেখুন এটা নিজে করে নেবে। এই যে প্রথম খেয়ে আছেন আমাকে কমেন্ট সেকশনে বলবেন, ঠিক আছে। নেক্সট, এটা তো পারবে সবাই। নেক্সট, এই যে মহান ব্যক্তি এন কথাও তোমরা বলতে পারবে, এটা লিখে দেবে। এরপরে সেম, এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে। তো এটা টাস্ক আমরা বলতে পারি, হোম টাস্ক বা টাস্ক। তো এখানে দেখুন, নাও রিড অ্যাবাউট অ্যান আসামিজ ফ্রিডম ফাইটার বোগেশ্বরী ফুকনানি। এখন আমরা পড়ব অসমিয়া ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী বোগেশ্বরী ফুকনানি। তো এখানে দেখুন দুইটি ক্যারেক্টার আছে, অনন্ত অ্যান্ড প্রিয়া। তো অনন্তের যে ডায়লগ আছে এটা দেখুন, ডু ইউ নো হু বোগেশ্বরী ফুকনানি ওয়াজ। অনন্ত এটা জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে। দেখুন, ডু ইউ নো তুমি কি জানো, নো মানে জানা, হু বোগেশ্বরী ফুকনানি ওয়াজ বোগেশ্বরী ফুকনানি কে ছিলেন, প্রিয়া। এখন প্রিয়ার আনসার দেখুন, আই হ্যাভ হার্ড হার নেম, আমি শুনেছিলাম। হার্ড এটা ফার্স্ট ফর্মে আছে অতীতকালের বাক্যে। তো হার্ড মানে শুনেছিল। আই হ্যাভ হার্ড হার নেম, আমি ওর নাম শুনেছি। বাট দেয়ার ইজ ভেরি লিটিল আই নো অ্যাবাউট হার, আমি খুব একদম অল্প, লিটিল মানে অল্প, ওনার বিষয়ে জানি। অনন্ত, লেটস রিড অ্যাবাউট হার দেন, তাহলে আমরা পড়ি ওনার বিষয়ে। বোগেশ্বরী ফুকনানি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তো বোগেশ্বরী ফুকনানি হলেন স্বাধীনতা সংগ্রামী। হু ওয়াজ বর্ন ইন এ নোবেল আহোম ফ্যামিলি অফ নোয়াগাঁও। ওনার জন্ম হয় একদম সম্ভ্রান্ত পরিবারে, আহোম সম্ভ্রান্ত পরিবারে, নোয়াগাঁও জেলায়। হার প্যারেন্ট ওয়ার, তা ওনার প্যারেন্টের নাম, বাবার নাম দেখুন, আত্মারাম বুড়াগোহাই অ্যান্ড নীলেশ্বরী। তো এটা মনে রাখবেন, ওনার মাদারের নাম নীলেশ্বরী আর ফাদারের নাম আত্মারাম বড়াগোহাই। শি ম্যারিড বোগেশ্বর ফুকন। ওনার বিয়ে হয়েছিল বোগেশ্বর ফুকনের সাথে। অ্যান্ড দে হ্যাড 6 সন, ওনার 6জন ছেলে ছিল। অ্যান্ড 2 ডটার, 2জন মেয়ে, মনে রাখবেন। বোগেশ্বরী ফুকনানি ওয়াজ লিভিং এ পিসফুল ফ্যামিলি লাইফ টিল দ্য এজ অফ 60। উনি মানে একদম শান্তিপূর্ণ জীবন যাপন করতেছিলেন 60 বছর পর্যন্ত। হোয়েন হার লাইফ টুক এ নিউ টার্ন, যখন তার জীবনে একটু নতুন টার্ন এসেছিল। ডিউরিং দিস টাইম দ্য ফ্রিডম মুভমেন্ট লেড বাই দ্য মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাট ইটস পিক। এই সময়ে স্বাধীনতা সংগ্রাম চলছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে, একদম পিকে ছিল, উপরে ছিল। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন 1942। কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942, 1942 ইংরেজিতে। অ্যান্ড থাউজেন্ড অফ পিপল কেম আউট টু দ্য স্ট্রিট, রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ এসেছিল। বোগেশ্বরী ফুকনানি টু কুড নট স্টে অ্যাওয়ে। এগুলি দেখে বোগেশ্বরী ফুকনানি, যিনি 60 বছর, কিন্তু তিনি দূরে থাকতে পারেননি। শি জয়েন্ট দ্য মুভমেন্ট উইথ হার চিলড্রেন। তিনি নিজের শিশুদের নিয়ে অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেনদের নিয়ে, নাতি নাতনিদের নিয়ে কী করলেন, এই ফ্রিডম মুভমেন্টে যোগদান করলেন। বোগেশ্বরী ফুকনানি ওয়াজ দ্য লিডার অফ দ্য উইমেন্স উইং অফ দ্য মুভমেন্ট ইন বেহরামপুর নিয়ার নোয়াগাঁও। উনি ছিলেন উইমেন্স উইং, মহিলাদের যেটা দল ছিল এটার লিডার ছিলেন। কোন জায়গার, বেহরামপুর নিয়ার নোয়াগাঁও। শি ওয়াজ সো ইন্সপায়ারিং দ্যাট মোর অ্যান্ড মোর পিপল জয়েন্ট দ্য মুভমেন্ট এগারলি। ওনাকে দেখে অনেক মানুষ এই মুভমেন্টে যোগদান করেছিল, আন্দোলনে। On September 16, 1942, the British government imposed a ban on the volunteer training camp at Behrampur. এই সময় দেখুন, সেপ্টেম্বর 16, 1942 ইংরেজি, সেপ্টেম্বর 16 ব্রিটিশ গভর্নমেন্টে ব্যান করেছিলেন এখানে ভলেন্টিয়ার ট্রেনিং ক্যাম্প এট বেহরামপুর অ্যান্ড অ্যারেস্টেড দ্য ভলেন্টিয়ার। তো ভলেন্টিয়ারদের অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। ইন প্রটেস্ট এগেইনস্ট দিস অ্যাকশন এ পাবলিক র্যালি ওয়াজ অর্গানাইজড বেহরামপুর অন সেপ্টেম্বর 18, 1942। এগুলির এগেনস্টে বেহরামপুরে আমরা সেপ্টেম্বর 18, 1942-তে একটি জনসভা হয়েছিল বা র্যালি হয়েছিল।
হান্ড্রেডস অফ পিপল গ্যাদার্ড দেয়ার, শত শত মানুষ এখানে জমা হয়েছিল। গ্যাদার মানে জমা হওয়া। প্রতাপচন্দ্র শর্মা প্রিসাইডেড ওভার দ্য মিটিং, এখানে যে মিটিং ছিল এটার প্রেসিডেন্ট ছিলেন প্রতাপচন্দ্র শর্মা। সুন এ ট্রুপ অফ দ্য সোলজার অ্যারাইভড টু ডিসপার্স দ্য গ্যাদারিং অ্যান্ড প্রতাপচন্দ্র শর্মা ওয়াজ অ্যারেস্টেড, এখানে এসে পুলিশ এসে সবাইকে সরিয়ে দিল এবং প্রতাপচন্দ্র শর্মাকে অ্যারেস্ট করে নিয়েছিল, গ্রেফতার করেছিল। বাট দ্য ফ্রিডম ফাইটার কুড নট বি স্টপড, কিন্তু এ করেও ফ্রিডম যে ফাইটার স্বাধীনতা সংগ্রামীদের স্টপ মানে থামানো যায়নি। এ লার্জ ক্রাউড অফ অ্যারাউন্ড 250 পিপল লেড বাই দ্য বুগেশ্বরী ফুকনানি, তো 250 জন মানুষ নিয়ে বুগেশ্বরী ফুকনানি অ্যান্ড রত্নমালা ফুকন বিগেন টু অ্যারাইভ দ্য মিটিং গ্রাউন্ড, এই মিটিং গ্রাউন্ডে এসেছিল সভা যেখানে মানে হয়েছিল সেই জায়গায়। দে ওয়ার স্টপড অন দ্য ওয়ে বাই দ্য ব্রিটিশ ফোর্সেস, ব্রিটিশ যে পুলিশ ফোর্স তারা এখানে আটকিয়েছিল যাতে তারা পৌঁছতে না পারে। ওয়ান ব্রিটিশ অফিসার ট্রাইড টু টেক অ্যাওয়ে দ্য ফ্ল্যাগ ফ্রম দ্য রত্নমালা ফোর্সফুলি, একজন ব্রিটিশ অফিসার রত্নমালা কাছ থেকে ফোর্সফুলি আমাদের যে ফ্ল্যাগ এটা নিতে চেয়েছিল। সিইং দিস বুগেশ্বরী ফুকনানি কুড নট রিমেইন কাম, এটা দেখে উনি শান্তি থাকতে পারেননি। শি স্টার্টেড বিটিং দ্য অফিসার উইথ দ্য পোল অফ হার ফ্ল্যাগ, তিনি ওর ডান্ডা দিয়ে, যে ফ্ল্যাগের যে ডান্ডা আছে এটা দিয়ে ওই পুলিশ অফিসারকে মারতে লাগলেন। আফটার এ ফিউ মিনিট দেখুন হি রিকভার্ড বাট হি কুড নট বিয়ার দিস ইনসাল্ট, এটা দেখে ওর পুলিশ অফিসার ইনসাল্ট মানে সহ্য করতে পারেনি। সো ইন অ্যাঙ্গার, রাগে, হি টুক আউট হিজ পিস্তল অ্যান্ড শুট অ্যাট বুগেশ্বরী ফুকনানি ফ্রম এ ক্লোজ রেঞ্জ, একদম ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করে দিল। বুগেশ্বরী ফুকনানি ফেল অন দ্য রত্নমালা স্লেব, ওনার কুলে পড়লো অ্যান্ড বিকেম আনকনশাস, এরপরে আনকনশাস হয়ে গেলেন। 2 days later on September 20, 1942 she breathed her last at her own house, 2 দিন পরে 20 সেপ্টেম্বরে 1942 ইংরেজিতে নিজের ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। she died a martyr's death, martyrs মানে শহীদের মৃত্যু হয়েছিল। laying down her life for her country's freedom, নিজের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তো এটা হলো আই লাভ মাই কান্ট্রি, এটার বাংলা এবং ইংরেজি পড়ানো হয়েছে। এখন আমরা দেখি কতটুকু তোমরা বুঝতে পেরেছো। লেটস চেক আউট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, তো আমাদের কতটুকু বোঝা হয়েছে এগুলি আমরা দেখবো এখন। বুগেশ্বরী ফুকনানি তো বুগেশ্বরী ফুকনানি কে ছিলেন? অপশান আছে ফ্রিডম ফাইটার, মার্টায়ার, ফ্রিডম ফাইটার অ্যান্ড মার্টায়ার, ভলান্টিয়ার। তো এখানে রাইট আনসার হবে অপশান দেখুন 3, ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ হয়েছিলেন মার্টায়ার। অপশান বি, কোয়েশ্চন নম্বর বি, বুগেশ্বরী ফুকনানি লিভড এ পিসফুল লাইফ টিল দ্য এজ অফ, কত বছর পর্যন্ত উনি মানে শান্তিপূর্ণ জীবনযাপন অতিবাহিত করতেছিলেন? 60, 50, 16 না 61? তো এটা রাইট আনসার হবে অপশান 1, 60 বছর পর্যন্ত। কোয়েশ্চন নম্বর 6 দেখুন, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড আন্ডার দ্য লিডারশিপ, এই যে ভারত ছাড়ো আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল? বুগেশ্বরী ফুকনানি, মহাত্মা গান্ধী, ভলান্টিয়ার্স বেহরমপুর না প্রতাপচন্দ্র শর্মা? তো এটা রাইট আনসার হবে অপশান 2, মহাত্মা গান্ধী, মনে রাখবেন। নাম্বার ডি, বুগেশ্বরী ফুকনানি ডাইড অন, কত তারিখ ওনার মৃত্যু হয়েছিল? সেপ্টেম্বর 20, 1943, সেপ্টেম্বর 18, 1942, সেপ্টেম্বর 16, 1942 না সেপ্টেম্বর 20, 1942? এটা রাইট আনসার হবে অপশান 4, সেপ্টেম্বর 20, 1942। এরপরে দেখুন রিঅ্যারেঞ্জ, তো এখানে দেখুন রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাবাউট দ্য লেসন ইন দ্য প্রপার সিকোয়েন্স টেকিং দ্য হেল্প অফ দ্য ইনফরমেশন ফ্রম দ্য লেসন। তো আমরা যে লেসন পড়েছি এটা দেখে আমরা এগুলি ঠিক করব। তো প্রথম কী হয়েছিল দেখুন, বুগেশ্বরী ফুকনানি ইন্সপায়ার্ড মেনি পিপল টু জয়েন প্রটেস্ট র্যালি, এটা তো পরে হয়েছিল। হোয়েন হি রিকভার্ড হি শট হার, এটা লাস্টে হয়েছিল। শি সুন বিকাম দ্য লিডার অফ দ্য উইমেন্স উইং মুভমেন্ট ইন দ্য বেহরমপুর, এটাও পরে হয়েছিল। When 1000 joined the Quit India movement 1942, Bugeshwari Fuktani could not remain idle. এরপরে দেখুন বুগেশ্বরী ফুকনানি started beating the officer with the pole of her flag. এরপরে দেখুন বুগেশ্বরী ফুকনানি was leading peaceful family life with the 6 son and daughter at the rally British. তো এটা প্রথম হবে, বুগেশ্বরী ফুকনানি was leading a peaceful family life with 6 son and 2 daughter. তো একবার দেখে নিন, আমি যা পড়িয়েছি এগুলি যদি আগে বুঝতে পারো তাহলে এটা করতে পারবে, এটাও টাস্ক তোমাদের জন্য। তো প্রথমে আমি একটা বলে দিয়েছি, বুগেশ্বরী ফুকনানি ওয়াজ লিডিং এ পিসফুল ফ্যামিলি লাইফ উইথ 6 সন অ্যান্ড 2 ডটার।
এরপরে তোমরা এটা পুরা লেসন পড়তে হবে। লেসন পড়ে এটা আমাকে কমেন্ট সেকশনে বলে দেবে, ঠিক আছে? তারপরে দেখুন, হিয়ার আর দ্য মিনিং অফ দ্য সাম নিউ ওয়ার্ড ইউ রিড ইন দ্য লেসন। মার্টায়ার মানে কি? শহীদ, ওয়ান হু ডাইজ or suffer greatly for a great cause. নাম্বার দেখুন, র্যালি, এ লার্জ পাবলিক মিটিং, এটাকে র্যালি বলা হয়। ডিসপার্স মানে টু মুভ অ্যাপার্ট অ্যান্ড গো অ্যাওয়ে ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশন, মানে এক জায়গা থেকে সরে দূর দূর চলে যাওয়া। নাম্বার বি দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। এ ড্যাশ ওয়াজ অর্গানাইজ টু প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ রুল। তো এখানে কী হবে? এ র্যালি ওয়াজ। তো এখানে নাম্বার 2 বলতে পারি আমরা, মার্টায়ার র্যালি আর ডিসপার্স এটা 3, ঠিক আছে? তো এ র্যালি ওয়াজ অর্গানাইজড ইন প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ রুল। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, মানে সরিয়েছিল, তো ডিসপার্স হবে। ভোগেশ্বরী ফুকনানি ওয়াজ এ ফ্রিডম ফাইটার অ্যান্ড শি ডাইড এ মার্টায়ার্স ডেথ, মনে রাখবেন। তো নাম্বার 1 হবে। নাও লুক এট দ্য ডিকশনারি টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যান। ব্যান মানে কি? কাম মানে কি? ল্যাপ মানে কি? আনকনশাস মানে কি? তো এগুলি আমি নেক্সট ভিডিওতে করাবো। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, সো থ্যাংক ইউ সো মাচ।